গুলশানের চেনা চত্বরে শেষবারের মতো ২.৫ ঘণ্টা কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। পুরোটা সময় মায়ের নিথর দেহের পাশে কোরআন তেলাওয়াত করেছেন তারেক রহমান। এ সময় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধারা শেষবারের মতো দেখেন কাছ থেকে। এখান থেকেই দেশনেত্রীকে সরাসরি নেওয়া হয় জানাজার উদ্দেশ্যে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফেরোজা লাগোয়া চত্বরে সন্তানের বাসায় প্রথম এলেন খালেদা জিয়া। এলেন নিথর দেহে। এমন চুপ হয়ে আসা তো চায়নি কেউ। নিজ গৃহে মা আসুক হাসি মুখে, সেই ইচ্ছে পূরণ হলো না তারেক রহমানের। অনন্তকালের যাত্রাপথে সন্তানের বাসায় এই বিরতির কষ্ট সবার চোখে অন্তরে। ২.৫ ঘণ্টার প্রায় পুরোটা সময় খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির কাছে কোরআন তেলাওয়াতে কাটালেন সন্তান। সবাই যখন ছোটাছুটি করছেন জানাজার প্রস্তুতি নিয়ে, তখনও থামছে না মায়ের জন্য সন্তানের ফরিয়াদ। বেলা ১১টার দিকে মূল ফটকের সামনে দাঁড়ানো বাসে ওঠেন খালেদা জিয়ার স্বজনরা। পুত্রবধূ উঠলেন আগে, পরে নাতি জাইমা রহমান, তার পেছনে তারেক রহমান। এ যেন সবাইকে সামনে নিয়ে অগোচরে আগলে রেখে পুরো জীবন পাড়ি দেয়ার প্রতিচ্ছবি। এর আগেই নেতাকর্মীরা ওঠেন আরেকটি বাসে। মরদেহবাহী গাড়ি এগুতে থাকে সমাধিপথে। তারও আগে ভোর থেকে খালেদা জিয়ার বাসভবনে আসতে থাকেন স্বজন, রাজনৈতিক যোদ্ধারা। তার সাথে কেউ পেরিয়েছেন জীবনের পুরোটা সময়, কারো বা কেটেছে বর্ণিল জীবনের অনেকটা। সবাই চেনা আঙ্গিনায় জানালেন শেষ বিদায়, কামনা করলেন আত্মার মাগফিরাত। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।